আসসালামু আলাইকুম। শখের জন্য বিরিয়ানি রান্না করছেন আর পানির জন্য খিচুড়ি হয়ে যাচ্ছে? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য। প্রথমে যতটুকু চাল তার থেকে ৩ গুণ পরিমাণে পানি বেশি নিয়ে তার মধ্যে দুটো তেজপাতা এবং দুটো দারচিনি দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নিতে হবে। চালগুলোকে প্রায় 80% মতো সিদ্ধ করবেন, এর বেশি না। তারপর পানিগুলোকে ঝরিয়ে নেবেন। এরপর একটা প্যান গরম করে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পর এগুলোকে আমি তুলে নিচ্ছি। পেঁয়াজগুলো তুলে নেওয়া হয়ে গেলে এই প্যানের মধ্যে আমরা দিয়ে দেব হচ্ছে আলু। আলুগুলোকে একটু লবণ দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ভেজে এগুলোকেও তুলে নিচ্ছি। এরপর একই তেলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো দারচিনি এবং আদা রসুন বাটা। মশলাগুলো দিয়ে তারপরে ভালো মতো একটু কষিয়ে নিব। মশলাগুলোকে ভালো মতো নেড়ে নিয়ে এখন অ্যাড করব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো চিনি। এখানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু ব্যবহার করেছি, আপনারা পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। এরপর একটু কষিয়ে নিব। এরপর অ্যাড করব হচ্ছে টক দই। পরিমাণ মতো টক দই অ্যাড করবেন। এরপর ভালো মতো কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে। তো ভালো মতো কষিয়ে নেবেন। তারপরে অ্যাড করবেন সস। এখানে আমি 2 প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি, আপনারা পরিমাণ মতো ব্যবহার করে নেবেন। এরপর আবার একটু ভালো মতো নেড়ে নিব। এরপর অ্যাড করছি বিরিয়ানির মশলাটা। আমি এখানে 1 প্যাকেট ব্যবহার করেছি সম্পূর্ণ। এরপর একটু পানি দিয়ে এই বিরিয়ানি মশলাটাকে মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে কষিয়ে নিব। আমার মা বলতো মশলা যত ভালো মতো কষানো হয় রান্নার টেস্ট তত বেশি হয়। তাই আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমরা যে চিকেনটা রেখেছিলাম বিরিয়ানির জন্য, ওই চিকেনটা আর ওই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিটের মতো এটা আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে 20 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর মাংসগুলো যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটু নেড়ে নিয়ে এখন আমি ওই যে রাইসটা আমরা আগে রেডি করে রেখেছিলাম ওইটা অ্যাড করে দিচ্ছি। এরপর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মাখিয়ে নিব। এটা আপনারা চাইলে না মাখিয়ে এভাবে রেখে দিতে পারেন, কিন্তু আমি ফার্স্টে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কিশমিশ। এরপর এটাকে ভালো মতো নেড়ে উপর দিয়ে পেঁয়াজের যে বেরেস্তাটা আমরা আগে করে রেখেছিলাম সেই বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 20 মিনিট রাখবো। 20 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার নেড়ে দিব। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে প্রায় 10 মিনিটের মতো দমে রাখবো। তারপরে এই তো আমাদের বিরিয়ানি রেডি।